হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে মাখানা ড্রাই ফ্রুটস লাড্ডু রেসিপি শেয়ার করব। এটা তোমরা 8 মাস বয়স থেকে যে কোনো বয়সের বাচ্চাদেরকে দিতে পারো। এটা খেতে খুবই টেস্টি হয় আর তার সাথে এটা ওয়েট গেইন করতেও সাহায্য করে। এটা তোমরা ইভিনিং স্ন্যাক্সে অথবা মিড মর্নিং স্ন্যাক্স হিসেবে দিতে পারো। তো চলো রেসিপিটা শেয়ার করি। লাড্ডু বানাবার জন্য বেশ কিছু উপকরণ লাগবে। যেমন প্রথমে নিয়েছি খেজুর, আর খেজুরটা আমাদের লাড্ডুটার বাইন্ডিং করতে সাহায্য করবে। এরপর নিয়েছি মাখানা, আমি এখানে টাটা কোম্পানির মাখানা ইউজ করছি, তোমরা যে কোনো কোম্পানির মাখানা ইউজ করতে পারো। আমি এখানে 1 বাটি পরিমাণ মাখানা নিচ্ছি। আর মাখানার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিনস আরও বিভিন্ন রকমের পুষ্টিগুণ রয়েছে। আর মাখানা কিন্তু খুবই হেলদি একটা খাবার। আর এর সাথে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, যেমন কিছু কাজু এবং কিছু আমন্ড বাদাম নিয়েছি। আর এখানে আমি যে কুমড়োর বীজ হয়, এটাও কিন্তু খুব উপকারী একটা জিনিস, তো এটা আমি খুবই সামান্য পরিমাণে নিচ্ছি। আর এটা যাদের বাচ্চা 1 বছরের তারা ইউজ করো, এর থেকে নিচের বাচ্চাদের জন্য না ইউজ করা ভালো। আর এটা কিন্তু অপশনাল, তোমরা নিতেও পারো আবার নাও নিতে পারো। এরপর আমি এখানে 8টা মতো খেজুরকে ভিজিয়ে রাখবো। আর এটা কিন্তু খেজুরটা আমাদের মাখানাটাকে বাইন্ডিং করতে হেল্প করবে। তোমরা এখানে খেজুরের পরিবর্তে জ্যাগরি পাউডারও ইউজ করতে পারো। তো আমি এখানে খেজুরগুলোকে জলের মধ্যে 2 থেকে 3 মিনিট মতো ভিজিয়ে রাখছি। এরপর চলো রান্নার দিকে চলে যাই। এটা বানানো তো খুবই সহজ। প্রথমে কড়ার মধ্যে যে মাখানাটা নিয়েছিলাম সেটাকে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নিতে হবে। তোমরা এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে নেড়েচেড়ে নিতে পারো, কিন্তু আমি এখানে ঘি দিচ্ছি না, শুধু শুকনো খোলায় একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এটা না মানে হাত দিয়ে দেখবে, যখন দেখবে এটা একটু মুচমুচে টাইপের হয়ে গেছে, মানে হাত দিয়ে ভেঙে যাচ্ছে, সেরকম টাইম পর্যন্ত এটাকে একটু নেড়েচেড়ে নেবে। দেখতেই পেলে মাখানাটা হাত দিয়ে খুব সুন্দর করে ভেঙে গেল, তার মানে মাখানাটা আমাদের ড্রাই রোস্ট হয়ে গেছে। এরপর বাকি যে ড্রাই ফ্রুটসগুলো ছিল সেগুলো আমি সব একসাথে দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর তোমরা না এখানে তোমাদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারো, ঠিক আছে? তবে বয়সটা একটু দেখে নিও, যদি একটু অল্প বয়সের বাচ্চা হয়, যেমন 1 বছরের নিচে, তো সেক্ষেত্রে একটু কম ড্রাই ফ্রুটস ইউজ করবে। আর 1 বছরের ওপরে হলে, মানে আমি যেরকম ইউজ করেছি যতগুলো, সেরকম ইউজ করলে ঠিক আছে। 1-2 মিনিট মতো ড্রাই ফ্রুটসগুলোকে একটু নেড়েচেড়ে নেব। আর দেন এগুলোকে না হালকা একটু ঠান্ডা করে নেব প্রথমে। এরপর সমস্ত মাখানা এবং ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে আমি গুঁড়ো করে নেব। এখানে একটা কথা বলে রাখি, যেসব বাচ্চাদের দাঁত বেরোয়নি তারা এটাকে একদম মিহিভাবে গুঁড়ো করে নেবে। আর যেসব বাচ্চাদের দাঁত বেরিয়ে গেছে তারা কিন্তু এটা একটু দানা দানা মতো রেখে গুঁড়ো করতে পারো, তাহলে কিন্তু সেটা খেতে আরও বেশি ভালো লাগে। এরপর খেজুরের বীজগুলোকে ফেলে দিয়ে এটাকেও আমি একটু মিক্সির মধ্যে ব্লেন্ড করে নেব। এরপর দেখো আর কিছুই না, এটা খুবই সিম্পল। এই মাখানো যে খেজুরটা আছে এটা দিয়ে আর এই গুঁড়োগুলোকে দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে, ঠিক আছে? আর এখানে আমি যে 1 বাটি মাখানার কয়েকটা ড্রাই ফ্রুটস নিয়েছিলাম, আর এটা মাখতে মাখতে আমি বুঝেছি এটা একটু পাতলা মতো হয়ে গেছিলো। তো তার জন্য আমি একটু ওটসকে আবার ড্রাই রোস্ট করে এর মধ্যে একটু মিশিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? তো তোমরা এর মধ্যে ওটস দিতে পারো, চিড়ে দিতে পারো, বা অথবা মুড়ি দিতে পারো, তোমাদের যা ইচ্ছে তোমরা এর মধ্যে সেটাই দিতে পারো। দেখো এটাকে খুব ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নেব। এরপর হাতের মধ্যে খুব সামান্য একটু ঘি মেখে নেবে, ওই 1 ফোঁটা মতো। আর তারপর তোমরা যেরকম সাইজের লাড্ডু বানাতে চাও সেরকম পরিমাণে নেবে, আর এরকম গোল গোল করে নেবে। সত্যি কথা বলতে এগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। ফাইনালি এই লাড্ডুটা রায়ান ভীষণ পছন্দ করেছে, আর আশা করছি তোমাদের বাচ্চারাও খুব পছন্দ করবে, কারণ এটা টেস্ট তো মিষ্টি, তাই না? আর আমি আমার চ্যানেলে বিভিন্ন রকমের বাচ্চাদের খাবার দাবার, তাছাড়া বেবি রুটিন, আরও অনেক কিছু বাচ্চাদের সম্পর্কে শেয়ার করি। তো তোমরা ইন্টারেস্টেড থাকলে সাবস্ক্রাইব করতে পারো। নেক্সট কীরকম ভিডিও দেখতে চাইছো আমাকে জানাতে পারো। আজ এটুকুই, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।